আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন মাহের কুকিং হাউস। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রেস্টুরেন্ট স্টাইলের ফালুদা রেসিপি। ফালুদা তৈরি করতে আমরা প্রথমে 3 কালারের ঝেলো তৈরি করে নেব। এর জন্য আমি 3টি কালার দিয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছি পানি এবং দিয়ে দিয়েছি চিনি এবং চিনিটা গলিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে তারপর আমি দিয়ে দেব আগার আগার পাউডার। আগে এটাকে আমি গুলে রেখেছিলাম। তারপর আমি এটাকে উঠিয়ে এখন এখানে ঝেলো তৈরি করে নেব। ঝেলো তৈরি করার জন্য আমি এখানে 3 কালারের এটাতে দিয়ে দিলাম। তারপর আমি নিয়ে নিলাম 1 লিটার দুধ। তারপর দিয়ে দিলাম আমি ফালুদা মিক্স। আমি এখানে ম্যাঙ্গো ফ্লেভারটা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভারটাই দিয়েই তৈরি করতে পারেন। তারপর এগুলোকে আমি নেড়েচেড়ে নিয়েছি এবং কিছুক্ষণ নেড়েচেড়ে আমি এগুলোতে অ্যাড করে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়েও আমি আবারও নেড়েচেড়ে নেব এবং আমার এই ফালুদা মিক্সটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে বুঝতে হবে এটা একটু গাঢ় গাঢ় হয়েছে কিনা। না হয় এটাকে অনবরত নেড়ে মিডিয়াম পরিমাণে একটু গাঢ় গাঢ় করে নিতে হবে। আমি আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে উঠিয়ে নিলাম। এবার আমরা আবার দেখব ঝেলোগুলা তৈরি হয়ে গেছে। ঝেলোগুলাকে এবার আমরা কেটে নেব। আমার তৈরি করে রাখা ঝেলোগুলোকে আমি স্কোয়ার শেপ দিয়ে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে ঝেলোগুলো হয়ে গেছে। সবগুলো ঝেলো আমি এবার সুন্দরভাবে কেটে নেব। এবং এগুলো কেটে নেওয়ার পরে আমি ফালুদা মিক্সগুলোকে একসাথে মিক্স করার জন্য সুন্দর করে বাটিতে পরিবেশন করতেছি। দেখতেই পাচ্ছেন আমার এটা কি সুন্দর হইতেছে। আমি প্রথমে দিয়ে দিলাম আমার এই মিশ্রণটি। তারপর আমি দিয়ে দেব আমি কেটে নিয়েছি এখানে ফল 3 রকমের, অ্যাপল, কলা এবং আঙ্গুর। এগুলোকে আমি এখন এগুলোর সাথে মিক্সড করে নেব। দিয়ে দিলাম কলা কুচি, আপেল কুচি এবং কালো আঙ্গুরগুলো কুচি করে দিয়েছি। তারপর আমি দিয়ে দিব ঝেলোগুলোকে, কেটে রাখা ঝেলোগুলা। দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার এই ফালুদাটা কত সুন্দর কালার আসছে। এটা দেখতে যেরকম সুন্দর লাগছে খেতেও কিন্তু এরকমই টেস্ট। আপনারা চাইলে এই রমজানে এটা বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন।
একেবারেই রেস্টুরেন্টের মতো করেই তৈরি করেছি এবং আপনাদের খুবই ভালো লাগবে এটা যদি তৈরি করে খান, পুরাই রেস্টুরেন্টের স্বাদ। আর ভিউয়ার্স, আমার এই রেসিপিটি যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।